দর্শক, সম্প্রতি হবিগঞ্জ এবং সিলেটে এনসিপির নেতাদের যে আক্রমণ করা, ছাত্রদলের পক্ষ থেকে আক্রমণ, হবিগঞ্জে ব্যাপক মারধর করা, সিলেটে দুই জায়গায় মানে তাদের উপরে আক্রমণ, সার্জিসের গাড়ি ভাঙচুর, এদিকে হবিগঞ্জে এনসিপির মামলা, পাল্টাপাল্টি ছাত্রদলের এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা, সার্জিস পাটোয়ারির বিরুদ্ধে মানে হত্যা চেষ্টা এবং মোবাইল ছিনতাইয়ের মামলা। এই ব্যাপারগুলো নিয়ে যখন প্রচণ্ড শোরগোল চলছে, যখন শিবিরের সাবেক সভাপতি অভিযোগ করছেন যে এগুলো এনসিপির একটা পরিকল্পনা, লাইমলাইটে আসার জন্য এই পরিকল্পনা তারা বাস্তবায়ন করছে, নিজেরাই এই চিত্রনাট্যগুলো সাজিয়েছে, এই আলোচনা যখন চতুর্দিকে চলছে, তখন আমরা এর মাঝে দেখলাম যে কুড়িগ্রামেও এরকম ঘটনা ঘটেছে। কুড়িগ্রামে এনসিপির নেতাকর্মীরা আক্রমণের শিকার হয়েছে এবং সেখানে সবথেকে মানে কষ্টদায়ক ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে মানে মার খেয়ে তাড়া খেয়ে তারা অচেনা এক নারীর ঘরে ঢুকে পড়েছে। সেই নারী বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন এবং সামনাসামনি সেই মারামারির ভিডিও ছড়িয়ে পড়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা বাঁশ লাঠি দিয়ে এনসিপি নেতাকর্মীদের বেধড়ক পেটাচ্ছেন, এরকম মানে ভিডিও ছড়িয়ে পড়ছে। হচ্ছেটা কি আদতে? এটা কি সারা দেশে ছড়িয়ে পড়বে? মানে হবিগঞ্জ, সিলেট, এরপরে কুড়িগ্রামে ছড়িয়ে পড়লো, চিটাগাঁয়েও এরকম মুহূর্ত তৈরি হলো। তার আগে ঝিনাইদহ নাসিরুদ্দিন পাটোয়ারির ওপরে ডিম নিক্ষেপ করা হলো, সাভারে ককটেল বিস্ফোরণ হলো তাদের জুলাই পদযাত্রার সমাবেশে। হচ্ছেটা কি আদতে? চলুন একটু কুড়িগ্রাম থেকে ঘুরে আসি যে কিভাবে তারা মানে যারা খুবই বীরত্ব সহকারে এরকম বক্তব্য দেয় যে কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান, তারা কেন মানে ভয়ে অচেনা নারীর ঘরে ঢুকে পড়বে, সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনায়। দর্শক, বলছিলাম হবিগঞ্জ সিলেটের পরে কুড়িগ্রামে একই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু কুড়িগ্রামের ঘটনাটা লাইমলাইটে আসেনি কারণ সেখানে কোনো কেন্দ্রীয় নেতা ছিলেন না। সেখানে যদি কেন্দ্রীয় নেতা থাকতেন তাহলে সেই ঘটনাটা আরও বেশি হাইলাইট হতে পারত। এখানেই পার্থক্য, মানে বাংলাদেশের গণমাধ্যমগুলো এবং আমরা যারা এগুলো নিয়ে আলোচনা করি, এই পার্থক্যটাই আমরা আসলে এঁকে দেওয়ার চেষ্টা করি, এক ধরনের বৈষম্য তৈরি করার চেষ্টা করি যে ওখানে জাতীয় নেতা নেই, মানে কেন্দ্রীয় নেতা নেই, জাতীয় নেতা তো নয়, তাদের কেন্দ্রীয় নেতা নেই, সেই কারণে ওটা নিয়ে আলোচনা নেই। কুড়িগ্রামে কি ঘটলো, কি বলছে প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। তারা বলছে এনসিপির ওপরে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ, সেখানেও হামলা, আহত 20 জন আহত হয়েছে এবং সেই ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলায় ছাত্র সংগঠন ছাত্র শক্তির বিক্ষোভ মিছিলে হামলা হয়েছে। সংগঠনটির দাবি হামলায় অন্তত 20 জন নেতাকর্মী আহত হয়েছেন। ছাত্র শক্তির অভিযোগে এই হামলায় জড়িত বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বিকেলে ফুলবাড়ী উপজেলার সদরে এই হামলার ঘটনা ঘটেছিল। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি জেনারেল তৌহিদ হাসান, ফুলবাড়ী উপজেলার সিনিয়র সদস্য সচিব রাজু, জেলা যুবশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, জেলা আহ্বায়ক সাদিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম। জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীদের অভিযোগ, হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে লাঠি সোটা ও দেশি অস্ত্র হাতে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা এসে হামলা চালান। আপনারা এই ছড়িয়ে পড়া ভিডিওটা মানে শব্দবিহীন একটু দেখে নিন। এই মিছিল মানে সামনাসামনি হচ্ছে, তারপরে আক্রমণের পরে মানে যে যার বাক্সপ্যাটরা গুছিয়ে মানে নিজেদেরকে রক্ষা করার জন্য দৌড়ে কোনো একটা অচেনা নারীর ঘরে ঢুকে পড়ল। এই নারীর ঘরে ঢুকে পড়ার ফলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হলো। এই ব্যাপারগুলো কুড়িগ্রামে ঘটেছে।
ফুলবাড়ী উপজেলার এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস জানান, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদে এই বিক্ষোভ হয়, সেখানে বিএনপির নেতাকর্মীরা হামলা করে। এই ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাইম তিনি বলেছেন, এনসিপির বিক্ষোভ মিছিল চলাকালে হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা এসে হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ ছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালিয়ে চলে যায়। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এগুলো পুলিশের কথার কথা, এগুলো কথার কোনো ভিত্তি নেই, কারণ চিরকালই আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে, তার আগে বিএনপির আমলে চিরকালই দেখেছি সরকারি দলে যারা থাকে তাদের ব্যাপারে পুলিশ নাক গলায় না। বিশেষ করে এই রাজনৈতিক কর্মসূচি, ব্যক্তিগত কেস কাচারি হলে সেটা ভিন্ন কথা, কিন্তু রাজনৈতিক ব্যাপার যখন হয় তখন সরকারি দলের বিপক্ষে কখনো পুলিশ যায় না। এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। সেই সংস্কৃতিটাকে আমরা পরিবর্তন করতে হয়তো কোনো দিনই পারবো না। যারা পরিবর্তন করার কথা বলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়েছিল আমাদেরকে, সেই এনসিপি কিংবা জুলাই যোদ্ধারা, তারাও জুলাই আন্দোলনের পরে, বিজয়ের পরে তাদের নীতি ধরে রাখতে পারেনি। তারাও ওই পুরনো রাজনৈতিক পচা রাজনীতির বন্দোবস্তে নিজেদেরকে সামিল করেছে, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছে, এরকমটা আমরা দেখেছি। কুড়িগ্রামের এই ঘটনা কি বলে? হবিগঞ্জ, সিলেট, কোথায় কুড়িগ্রাম? বহু দূর, কিন্তু এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। এই যে ছড়িয়ে যাচ্ছে, দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে, এই দেশব্যাপী ছড়িয়ে যাওয়াটা এনসিপির রাজনীতির জন্য বড় ধরনের কাল হবে না তো? ব্যাপারটা এরকম হবে না তো যে এখন বিভিন্ন এলাকায় এনসিপির নাম উচ্চারণ করলেই বিএনপির ছাত্রদলের রোষানলে পড়তে হবে? কারণ এখন পর্যন্ত এনসিপির শীর্ষ নেতাদের যারা বিতর্কিত, তারা কিন্তু মুখে লাগাম টানেননি। আজকেও আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে সরাসরি গ্যাংস্টার উপাধি দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সুতরাং তারেক রহমানের কর্মীরা এতে তাদের ইমোশন ধরে রাখা কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয়। তবে আমরা প্রত্যাশা করব তারা তাদের ইমোশন কন্ট্রোল করতে পারবে, কোনো ধরনের কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।